हेलो एवरीवन, वेलकम बैक टू माय यूट्यूब चैनल सन ऑफ नॉर्थ बेंगल। सो आजकेर ब्लग ময়নাগুড়ি থেকে দার্জিলিং যাচ্ছি। সো ব্লগটা স্টার্ট করতে অনেকটাই লেট হয়ে গেছে, আর এই মুহূর্তে আমি পাহাড়পুর পার হলাম, আর পাশেই আমাদের নতুন কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চ তৈরি হচ্ছে। সো আজকে আমি যাচ্ছি দার্জিলিং। প্রথমে যাব কার্শিয়াং, কার্শিয়াংয়ে ডাউহিল, আর ডাউহিল থেকে আরও কোন কোন জায়গায় ঘোরা যায় সেটা এখনও ভাবিনি। তো ব্লগটার প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন, তাহলে বুঝতে পারবেন আমি কোন কোন জায়গায় যাচ্ছি আর আপনাদেরকে নিয়ে যাচ্ছি। তো প্রচণ্ড গরম আর এই রোদ, প্রচণ্ড রোদ, তার মধ্যে আমি আজকে একাই সোলো রাইড করছি। তো আপনারা সাথে থাকবেন আর পাশে থাকবেন। যারা আমার চ্যানেলটিতে এখনও নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন নোটিফিকেশনটি ট্যাপ করে অল করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আসা মাত্রই আপনাদের কাছে পৌঁছে যায়। তো দেখা যাক আজকের জায়গা, আজকের গন্তব্য কোথায় হয়। দার্জিলিং তো এখনও অবধি ফিক্সড করে রেখেছি, জানি না কত দূর গিয়ে পৌঁছতে পারবো। গাড়িটা এত চুটিয়া, পিছন দিক থেকে আমাকে ওভারটেক করলো, মানে কোনো হর্ন মারামারি নাই, হুক করে সামনের দিকে ঢুকিয়ে দিল ফট করে। আর গাড়ি আমার 100 স্পিডে চলছে। কীভাবে যারা ড্রাইভিং লাইসেন্স পায় ভগবান জানে, গাড়ি চালায় না কি করে ভগবান জানে। এই মুহূর্তে পৌঁছে গেছি রাজগঞ্জ, আর আজকে প্রচণ্ড গরম, মানে এতটাই রোদ, রোদের যে হিট মানে কি বলবো আর, মানে অনুভব করাচ্ছে আজকের গরমটা সত্যি। আমি শুধু এতটুকুই ভাবছি কখন শিলিগুড়ি ক্রস করব, শিলিগুড়ি ক্রস করার পরে কখন পাহাড়ের মধ্যে গিয়ে ঢুকবো। যতক্ষণ না পাহাড়ে ঢুকছি ততক্ষণ কোনো শান্তি পাবো না। যেই পাহাড়ে ঢুকে যাব আর কোনো টেনশন নেই, মানে এতটাই গরম মানে বলে বোঝাতে পারবো না। আরও এখান থেকে শিলিগুড়ি মোটামুটি 20 থেকে 25 কিলোমিটার, 25 কিলোমিটারের মতো হবে। তো 20-25 কিলোমিটার গেলেই মোটামুটি শিলিগুড়ি ঢুকে যাব। তারপরে শিলিগুড়ি শহরটাকে ক্রস করতে পারলেই, শুকনা অবধি পৌঁছে গেলেই আর কোনো টেনশন নেই। শুকনা অবধি পৌঁছে গেলেই এই গরম থেকে মুক্তি পাবো। তার পথে সবথেকে বেশি অসুবিধার জায়গা হচ্ছে এই রাস্তাটা, এখানটা, মানে এখানকার লোকজনেরা মানে এতটাই অমানবিক কি বলবো আর। সরকারের উন্নয়নকে যেভাবে আটকে রেখে মানুষের যেভাবে অসুবিধা হচ্ছে, তারা সেটা কোনো মতেই বোঝাতে হয়তো চেষ্টা করছে না। আমি সেই দিন মানে দেখে আমার তো এমন মানে লেগে গেছিলো, বলে বোঝাতে পারবো না, চোখ দিয়ে জল বেরিয়ে গেছিলো। অ্যাম্বুলেন্সের ভিতরে একটা পেশেন্ট ছটফট করছে আর দু সাইডে জাম, মানে অ্যাম্বুলেন্সটা বেরোতে পারছে না, কিভাবে বেরোবে, পেশেন্ট ছটফট করছে। এই রাস্তা মানে এতটাই জাম লেগে থাকে সবসময়, বলে বোঝাতে পারবো না। আর এই যেখানে পুলিশ দাঁড়িয়ে চাঁদা তুলছে, সব ধান্দা, বুঝি না কারণটা কি। এখান থেকেই পাহাড় দেখা যাচ্ছে, শিলিগুড়ি শহর পার না হতেই পাহাড়ের দেখা। তো বেশি জাম যদি না থাকে শিলিগুড়িতে তাহলে তো ঠিক টাইম, মোটামুটি যদি এরকমই খালি থাকে তাহলে পুরো শিলিগুড়িতে, তাহলে মোটামুটি টাইম মতো পৌঁছে যাব, আর শিলিগুড়ি শহর থেকে তাড়াতাড়ি বের হয়ে যাব। আর যদি জাম থাকে তাহলে তো জীবন সব শেষ করে দেবে একদম, जिंदगी का हालत ख़त्म कर देगा ये जाम। আর শিলিগুড়ি বলে কথা, শিলিগুড়িতে যদি জাম না থাকে তাহলে শিলিগুড়ি শহরকে কি আর মানায়? জাম তো অবশ্যই পাবো, এখন ফাঁকা খালি পাচ্ছি, আর সামনে গিয়ে দেখি না কতটা জাম, দেখা যাক। বলছিলাম না, শিলিগুড়ি শহরে জাম না থাকলে শিলিগুড়ি শহরকে কখনো মানায় না। এতদিন থেকে সরকার
সরকার যে কি করলো আমি তো সেটাই ভেবে পাই না। এত শহরকে যানজট মুক্ত করে দিল, কিন্তু শিলিগুড়ি শহর কেন হলো না, এটাই এখনো বুঝতে পারলাম না। শহর থেকে বেরিয়ে এসে কিছুটা হলেও এখন শান্তি লাগছে। সামনে পাহাড়, জঙ্গল, চা বাগান, এই তিনটা জিনিস যেখানে থাকবে সেখানেই একমাত্র আমার শান্তির ঠিকানা। মানে কিছুটা হলেও মানে শান্তি লাগছে। যানজটের মধ্যে এমনিতে গরম, তার মধ্যে এতক্ষণ দাঁড়িয়ে থাকো জ্যামের মধ্যে, একদম মাথা খারাপ। মাথার মধ্যে একটা হেলমেট, এই গরমে ফুল হেলমেট পরে থাকা মানে কতটা যে চাপের ব্যাপার। শুধুমাত্র যারা রাইডার রাইড করে বিভিন্ন জায়গায় লং রাইড করে তারাই একমাত্র বুঝে এই জিনিসটার কতটা কষ্ট। বাইরে থেকে সব জিনিস ভালো দেখা যায়, কিন্তু বাস্তবে যারা করে তারাই জানে তার কি মজা। মানে এতটা দম বন্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়ে গেছিলো শিলিগুড়িতে। এতটা গরম, তার মধ্যে পুরো জ্যামে একদম 5 মিনিট কোথাও 10 মিনিট দাঁড়িয়ে থাকো মানে মুশকিল হয়ে গেছিলো। লগিং তো দূরে থাক, বাপরে বাপ, ওখানে মানুষটা বেঁচে থাকা মুশকিল। একটা ফুল হেলমেট মাথার মধ্যে এত গরমে পড়ে থাকা চারটেখানেক ব্যাপার নাকি। ওহ, এখন অনেকটা শান্তি লাগছে বেরিয়ে এই যানজট মুক্ত শহর থেকে। এই সামনে পাহাড় দেখা যাচ্ছে, চা বাগান, নদী, বাস আর কি চাই। আর একটু সামনে শুধু যাই, তারপর তো মেন মানে আসল জিনিসটা উপভোগ করবো। আর কিছুটা যাই শুধু, মানে এরকম পাহাড়, জঙ্গল, চা বাগান না থাকলে না শান্তি নেই। শহরের মধ্যে এতটা গাড়ি ঘোড়া, কলকারখানার মানে পলিউশন, তারপরে তো এবছর যা হারে গরম দিয়েছে মানে ধারণার বাইরে, বলে বোঝাতে পারবো না। এখন অনেকটা শান্তি লাগছে। আর এই জঙ্গলটা হচ্ছে পুরোটাই শুকনার জঙ্গল। ওই পাশে আমি যেখানে টার্ন নিলাম সোজা রাস্তাটা দিয়েও যাওয়া যায়, তো ওটা একটু পেঁচিয়ে বেশি রাস্তা উঠে, তো যার জন্য ওই রাস্তা দিয়ে গেলাম না, তো এটা দিয়ে যাচ্ছি। শেষে পাহাড়ের দেখা পেয়েছি, আর ধীরে ধীরে একটু আবহাওয়ারও পরিবর্তন হচ্ছে। এতক্ষণ মনে হয় নরকের মধ্যে ঢুকেছিলাম। মানে এমন একটা পরিস্থিতি, না হাওয়া না কোনো কিছু, শুধু গরম আর গরম। এখন এই পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্যটা মানে যতই যাচ্ছি ততই মনে হয় ঠান্ডা আবহাওয়াটা তাড়াতাড়ি আসতেছে, এরকম একটা পরিস্থিতি। সামনে এখানে আছে টোল, এখানেও টোল দিতে হবে নাকি? मुश्किल। कितना? 10। এখানে আগে বাইকের টোল লাগতো না, এখন বাইকেরও টোল লাগে, 10 টাকা টোল দিতে লাগে এখানে। সুন্দর ওয়াটারফলস, এই বর্ষায় ওয়াটারফলসগুলো খুব সুন্দর দেখা যায়। স্লো রাইড করছি একা গাড়িতে যেহেতু,
তো গাড়িটা পাহাড়ে চালিয়ে এতটা মজা লাগছে মানে বলে বোঝাতে পারবো না। সত্যি পাহাড়ে আসলে একা আসো, একাই স্লো রাইড করো, দেখবে বাইক চালিয়ে মজাটাই আলাদা। এটা আমি আজকে ফিল করছি সত্যি। মানে এতটা ইজি, মানে ফ্রি হয়ে যায় গাড়ি, মানে বলে বোঝাতে পারবো না। কোনো সমস্যাই হচ্ছে না আমার। ডবল ডবল যখন থাকি সেক্ষেত্রে একটু গাড়ি একটু প্রেশার কম, মানে বেশি প্রেশার দিতে লাগে গাড়িকে। তো এখানে একদম স্লোলি গাড়ি উঠে যাচ্ছে, কোনো অসুবিধাই হচ্ছে না। তো স্লো রাইড করে মজাটা একেবারেই আলাদা, সেটা আমি বাস্তবে ফিল করছি। দারুণ সুন্দর। সামনে দাঁড়াও, গাড়িটা যাক আগে, তারপরে ওয়াটারফলসটা দেখাচ্ছি। জাস্ট অ্যামেজিং। এই হচ্ছে ওয়াটারফলস, অসাধারণ সুন্দর, অসাধারণ সুন্দর। দাঁড়াবো না, টাইম অনেকটাই কম, প্রায় 2টো বাজতে চললো। ও মাই গড, আমি তো ভাবছি 12টা 1টা বাজে, দেখিনি 2টো বাজতে চলছে। অনেক লেট হয়ে গেছে বেরোতে বেরোতে, যার জন্যই অনেকটা টাইম দেখাচ্ছে, নাহলে তো এতটা টাইম দেখাতো না। এই পাশে গ্রিনারিটা চারিদিক অসাধারণ। আর বর্ষার সময় এই সময়টা, মনসুনের সময় পাহাড় একেবারেই অতুলনীয় হয়ে ওঠে। এই রেস্টুরেন্টটা থেকে একটা অসাধারণ ভিউ আসবে এই রেস্টুরেন্টটা থেকে, কিন্তু এখানে দাঁড়াবো না। এই নিচে দেখুন ভিউ। ও, এই আই লাভ কার্শিয়াং হচ্ছে এটাই, এখানেই লেখা। আর এখানে এই যে রেস্টুরেন্টটা, এই রেস্টুরেন্ট থেকে একটা অসাধারণ ভিউ পাওয়া যায়, কিন্তু দাঁড়াবো না, যদি সময় নেই। এই হচ্ছে কার্শিয়াং। ও মাই গড, পাথরটা দেখিই নেই আমি, পাথরের উপরে তুলে দিছি। ভিউগুলো দেখাচ্ছিলাম। বি কেয়ারফুল, সাবধানের সঙ্গে যেতে হবে। সো এখানে একটা ভিউ পয়েন্টে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ, ছবি টবি নিলাম। নিচে কার্শিয়াং টাউনের থেকে, ঠিক কার্শিয়াং টাউন, ওটা কার্শিয়াং টাউনের একটু নিচে অসাধারণ একটা ভিউ পয়েন্ট ছিল। তো সেখানে একটু দাঁড়িয়ে ছবি, ভিডিও, কিছু রিলস ইনস্টার জন্য নিলাম। তো এখন এখান থেকে বেরিয়ে যাব ডাউহিলের উদ্দেশ্যে। वेलकम टू कार्शियांग गोरखा टेरिटोरियल एडमिनिस्ट्रेशन। डाउहिल जाने का रास्ता कौन सा शॉर्ट होगा? डाउहिल ये वाला से রাস্তাও যেমন আর ভিউগুলোও তেমন, মানে রাস্তাও সাংঘাতিক, ভিউও সাংঘাতিক। যা সুন্দর লাগছে মানে বলে বোঝাতে পারবো না, অসাধারণ। এটাই উত্তরবঙ্গ বস, উত্তরবঙ্গের সঙ্গে কোনো জায়গার কম্পেয়ার হয় না। উত্তরবঙ্গের সাথে কোনো জায়গার কম্পেয়ার হয় না, মানে অসাধারণ লেভেলের কিছু কিছু জায়গা লাগে না। মানে পাহাড়ে, বিশেষ করে দার্জিলিংয়ের পথে এই সমস্ত চা বাগানের দৃশ্যগুলো অসাধারণ লাগে। এই এখান থেকে তো একদম হাতের নিচে, অসাধারণ, জাস্ট অ্যামেজিং। ওয়াও, এই চা বাগানটা তো আমার, মানে এখনো আমার চ্যানেলে তখন আমার গোপ্রো ছিল না, আমার কাছে গোপ্রো ছিল না। তো তখন ভিডিও বানাচ্ছিলাম আমি আর রাহুলদা এখানে, তার পোস্টিং এখানেই ছিল কার্শিয়াং থানাতে। তো তখন আমি আর রাহুলদা কিন্তু এগুলো পুরো জায়গা চুষে বেরিয়েছি আমরা দুজনেই, বুলেট নিয়ে, ওর বুলেটটা নিয়ে। এই জায়গাতেও আছি, এই জায়গাতেও আমার ফটো ভিডিও সবই আছে, দেখলেই পেয়ে যাবেন। জয় বজরংবলী। এই হচ্ছে কার্শিয়াংয়ের আই লাভ কার্শিয়াং, আর এখানে বজরংবলীর স্ট্যাচু। অসাধারণ একটা প্রাকৃতিক সৌন্দর্য। দাঁড়ালাম না ওখানে একটাই কারণ, আমাকে ডাউহিল যেতে হবে, ডাউহিল থেকে আবার
দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দিতে হবে। আর আকাশ মেঘলা আজকে, কখন বৃষ্টি নেমে যাবে বলা মুশকিল। অসাধারণ কিছু ভিউ, এখান থেকে যা ভিউটা মনে হয় আসবে, ও হো, জাস্ট অ্যামেজিং, অসাধারণ লেভেলের ভিউ। মানে অন্য কোথাও আছে কিনা জানি না, আমি অনেক জায়গা ঘুরছি কিন্তু আমাদের এই জায়গার মতো কোনো জায়গায় সুন্দর নেই, অসাধারণ লেভেলের। डाउहिल इस तरफ है ना, डाउहिल। हाँ अच्छा अच्छा, इधर नीचे से, हाँ अच्छा अच्छा अच्छा, ठीक है, थैंक यू। সো একটু নিচের দিকে নামতে হবে, আমি ভুলে গেছি, আমি তো গেছিলাম ডাউহিল, তো এত কি আর মনে রাখা যায়। এখনই আসলো বৃষ্টিটা, যা ভিজে গেলে তো মুশকিল হয়ে যাবে। একটু পরে আয় বৃষ্টি। এই হচ্ছে কার্শিয়াংয়ের ডাউহিলের এই স্কুল। আর বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যেই রেনকোট লাগিয়ে নিয়েছি, এই মতো রেনকোট লাগিয়ে নিয়েছি। বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই ঘুরছি বাইক নিয়ে। फॉरेस्ट ट्रेनिंग स्कूल कहाँ है डाउहिल? फॉरेस्ट ट्रेनिंग स्कूल नीचे, नीचे नहीं, ऊपर जाना पड़ेगा, ठीक है? अच्छा यहाँ से ऊपर, अच्छा अच्छा नीचे तो फिर क्रॉसिंग पहुंच जाओगे। अच्छा अच्छा। পুরো অফবিট, এই হচ্ছে ডাউহিলের ভুতুরে জায়গা। মানে দিনের বেলায় মনে হয় অন্ধকার হয়ে গেছে, সন্ধ্যার মতো বোঝা যায়, তার রাতের বেলা কতটা অন্ধকার বোঝা যাবে। তাহলে একবার ভাবো, পুরো বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে গোপ্রোটাকে ভিজিয়েই আনছি। হচ্ছে সেই ভুতুরে জায়গা, পুরো ডাউহিল একদম পুরো কুয়াশায় ভরে গেছে। সো ফরেস্ট ট্রেনিং সেন্টারটা একটু উপরে, আমি আসছিলাম তো ওপাশ দিয়ে আসছিলাম, তো ভুলে গেছি, মনে পড়ছে না, এখন ঠিক মনে পড়লো। এই জায়গাটাতে আমি আর রাহুলদার ছবিও তুলেছিলাম আমরা। তো ফরেস্ট ট্রেনিং স্কুল এটাই হবে, এখানেই ফরেস্ট রেস্ট হাউস, এটাই হবে। এই হচ্ছে কার্শিয়াংয়ের ফরেস্ট ডিরেক্টর বাংলো এবং ফরেস্ট স্কুল ট্রেনিং সেন্টার, সামনের দিকে হয়তো হবে, দেখি সামনের দিকে যাই। এই হচ্ছে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে ভিডিও করছি আপনাদের জন্য। এইটা হ্যাঁ, তো যার সঙ্গে দেখা করব এখনই বুঝতে পারবেন সে কে। তো পৌঁছেই গেছি প্রায় ট্রেনিং সেন্টারে। সো বর্তমানে এই ডাউহিলে আছি, ডাউহিলে এই অবস্থা, প্রচণ্ড বৃষ্টি। আর যার জন্য এখানে এসেছি তিনি হচ্ছেন এই ব্যক্তি, দেখতে চিনতে পারছেন হয়তো অনেকে। সো বৃষ্টি প্রচণ্ড পড়ছে, বাইক নিচে দাঁড় করানো আছে,
বৃষ্টিটা কমলেই এখান থেকে বেরোবো। যেহেতু পাহাড়ে বেশিরভাগই এরকমই ওয়েদার থাকে, কখন বৃষ্টি কখন রোদ হবে বুঝে উঠতে পারবেন না। সো এই হচ্ছে মিউজিয়াম, ওই যেটা ডাউহিলের, আর এই ভুতুরে জঙ্গলটা হচ্ছে এই সামনের দিক দিয়ে। তো এই রাস্তা, এখানে আছি আমরা। তো আর বৃষ্টিটা কমলেই বেরোবো আমি এখান থেকে, দেখি। ঠিক আছে, তো আমরা ডিয়ার পার্কের ওখানে যাচ্ছি। আর এখন ডাউহিলের পরিবেশ এই পুরো কুয়াশাচ্ছন্ন পরিবেশ হয়ে রয়েছে। এই হচ্ছে সামনের দিকটা গিয়েই, কোনটা সোজা না? আচ্ছা, হ্যাঁ। তো আসতে আমার লেট হয়ে গেছে, এটাই সব থেকে বড় ভুল হয়েছে। পুরো বৃষ্টি হওয়ার পর কাশিয়াং এখন এই পরিস্থিতিতে, পুরো চারিদিক কুয়াশা। আজকে মোটামুটি আকাশ পরিষ্কারই ছিল, তারপরে এই এখন বৃষ্টিটা নামাতে একটু সমস্যা হয়েছে, তাছাড়া বিশেষ কিছু সমস্যা হয়নি। ওয়েদার ঠান্ডা হচ্ছে এখন প্রচণ্ড, ধীরে ধীরে। ঠান্ডাটা এতক্ষণ আমি অনুভব করতে পারিনি, কিন্তু এখন অনুভব করতেছি ঠান্ডাটা। বিদায় জানানোর পালা। তো এই সামনে ছিল কোয়ার্টার, আর আমরা ওখানে পার্কের ওখানে গেলাম একটু ঘুরতে, মোমোটোমো খেলাম। তো এখন বেরিয়ে যাব স্ট্যান্ডটা। তাহলে আসি, তাহলে দেখা হবে আরো নেক্সট টাইম। একদম ঠিক আছে, বাই। সো তো বাই বাই করে বেরিয়ে গেলাম আবুলদাকে। এবার দার্জিলিংয়ের দিকে নামবো। দেখি আগে আমি কার্শিয়াংয়ে গিয়ে ফোন করব, ওখানে আমার দুটো ভাইস্তা থাকে, সেখানে যদি খালি থাকে তাহলে দার্জিলিংয়ের উদ্দেশ্যে বেরিয়ে যাব, নাহলে একটু রুট চেঞ্জ করতে হবে, দেখা যাক। আর এই হচ্ছে ডাউহিলের ভুতুরে জায়গা, মনে হচ্ছে অন্ধকার হয়ে গেছে, পুরো কুয়াশায় ঢেকে গেছে। পুরো ডাউহিল কুয়াশায় ঢেকে গেছে, মানে এখানে কখন বৃষ্টি হয়, কখন কখন তোমার যে রোদ উঠবে তুমি নিজেও বুঝতে পারবে না। আর এটা পুরোটাই অফবিট জায়গা ডাউহিলটা। এই যে এখানে রোদ, পুরো রোদ উঠে গেছে এখানে, বললাম না কোথায় রোদ কোথায় কি কিছুই বুঝতে পারবে না। শহরে নেমে, কাশিয়াং শহরে নেমে গেছি ডাউহিল থেকে। এই হচ্ছে কাশিয়াংয়ের রেলওয়ে স্টেশন, টয় ট্রেনের যে রেলওয়ে স্টেশন সেই স্টেশন। আর আমি এখন বা পাশের দিকে যাব, দার্জিলিং যাচ্ছি না। সো প্ল্যান ক্যান্সেল করে দিলাম, দার্জিলিংয়ে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর আমার শরীরটাও তেমন একটা ভালো নেই, তো সেখানে গিয়ে বিশেষ একটা লাভ হবে না আমার, তাই প্ল্যান চেঞ্জ করে দিলাম। সো ভিডিওটা আর বেশি দীর্ঘায়িত করছি না, ভিডিওটা এখানে শেষ করছি অনেকটা বড় হওয়ার জন্য। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন, এবং যারা নতুন আছেন আমার চ্যানেলে, যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই।